নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা কী করে দেখতে পাবে। আর এই যে হচ্ছে দেখো, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পালা, কী যে একটা বেদনাদায়ক দুঃখ, মানে কি বলবো, আর রাখার মতো জায়গা নেই। তো এই জিনিসটা সবারই কম বেশি হয়ে থাকেন। তো যাই হোক, কয়েকদিন যেহেতু ঘন ঘনই আসছি, এর আগে এসে 7 দিন থেকে গেলাম দিদির বাড়িতে, এখন থাকলাম বাপের বাড়িতে। তো এখন যাচ্ছে, জানি না আবার কবে আসব। তো এখন যাব একদম সোজা টোটো করে কোচবিহারে। তো কোচবিহার থেকে স্টেট ধরে চলে যাব, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো। তারপরে চলে যাব, তো বলা শেষ, চলে আসলাম। আর এসে দেখি ঘর দেওয়ারের অবস্থা একদমই খারাপ, মানে কি বলবো, যেহেতু এখানে রান্না বান্না হয় না, পুরো ধুলো বালি পড়ে একদম গ্যাসের পরিস্থিতি খারাপ। আর এগুলো মোছা গাছা না করে কি আর ধোয়া যায় বলো। আর যেহেতু মাসিও আসছেন না উনি, তো সমস্ত কাজটা করতেই হবে, কিছু করার নেই। তো এখন সবটা করে নিচ্ছি। তো ওগুলো সব মুছে ধুয়ে পরিষ্কার করে তারপরে পুকুনের জন্য খাবার বসাবো। খাবার আর কি বলো, ভাতও নিয়ে এসছি, দুধও নিয়ে এসছি। আর দুধ ভাতেই খাওয়াবো, যেহেতু শর্টকাট খাওয়াবো, বেশি কিছু খাওয়াবো না। তো যাই হোক, দুধটাকে জাল করতে হবে। তার জন্য যে আগের বাসনগুলো আছে সেগুলো সব ধুয়ে নেবো। আর এখান থেকে বোতল টোতলগুলো সব সাইড করে দিচ্ছি যতটুকু প্রয়োজন। আর ফ্লাক্স ট্লাক্সগুলো সব ভালো করে ধুয়ে নেব, কারণ ধুয়ে না নিলে দেখো এতদিন ছিলাম না, যেহেতু জলটাও ছিল। আর আমি যদি আগের থেকে ধুয়ে উপর করে রেখে যেতাম, উপর করে একদম ঢাকনা বন্ধ করে দিয়ে যেতাম, তাহলে কিন্তু যেহেতু জল জল ছিল, তো ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা।
সবার প্রথমে রান্নাঘরের পর্বটা শেষ করলাম, শেষ করে ঘর দোরগুলোকে ঝাড়ু দিয়ে বিছানা টিছানাগুলোকে তুলে, তো এখন দেখলাম আয়না ঠায়নাগুলোও বেশ একটা ধুলোবালি পড়ে আছে, যেহেতু এখনকার যে চড়ার দিনটা দেখবি গাড়ি ঘোড়া সাইড দিয়ে যায়, যেহেতু রাস্তায় পাশে, তো ধুলোবালিটা তো পুরোই হয়। আর পুকুর থাকলে তো আর ধুলোবালি আর কি সব ওর গায়েই চলে যায় আর কি, এত হাতাপাতা করে মানে কি বলবো আর। তো যাই হোক, এখন খাট ফাটগুলো একটু মুছে মুছে নিচ্ছি, যেহেতু একটু সময় পেলাম, মানে হচ্ছে পুপুন গেছে ওর দাদার কাছে, ওখানে খেলছে, তো বললাম যেহেতু একটু সময় পেয়েছে কাজটা করে নিই, না সময়টা কেন অপচয় করব বলো। তো এটা ভেবেই কাজটা করে নিচ্ছি আর কি, খাটটাকেও মুছছি। খাট আর আমার এখন মোছাই হয় না সেরকম, আগে যাই হোক বড়মশাই করতো, এখন উনি কেন করেন না জানি না, হঠাৎই ওনার কাজটা বন্ধ হয়ে গেছে। তো আগে প্রচুর কাজ করতো, এখন একটু কমই করছে, একটু ডিউটি যেতে হয় আসতে হয়, আর তো সবারই বলো, সবার যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। একটু ঝাড়াঝাড়ি করেও নিচ্ছি এদিকটাতেও, কারণ দেখো অনেক দিন পরে আসলে ধুলোবালি একটু জমেই থাকে, আর যেহেতু বিছানা থাকে না তো আর কি। আর এইদিকে দেখো খাটের জিনিসগুলো সব পুরো একদম গুছিয়ে নিলাম ভালো করে। আর এই মোবাইলটা দেখো জলে ভিজে গেছে, তো তার জন্য একটু রোদ দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে আমার রোদটা কোথা পর্যন্ত আসে, একদম খাটের বিছানা পর্যন্ত চলে আসে, এরকম সুন্দর রোদ্রুপ কী বলবো আর। গরমের দিনে কিন্তু এখানে আসে না, শীতের দিনে আসে, মানে দারুণ সুন্দর সিস্টেম আর কি। তো যাই হোক, খাট আমার গোছানো হয়ে গেছে জিনিসপত্র, তারপরে ভাবলাম একটু তোমাদের সামনে আমি আসি, বলো এত কাজ করলাম দেখালাম না। মেকআপটা কিন্তু এখনও আছে, আমি এখনও মুখ টুক কিচ্ছু ধুইনি, শুধু ড্রেসটা পাল্টেছি, শাখা পলাগুলো সব পাল্টে নিয়েছি, যেহেতু কাজ করবো প্রচুর। তো যাই হোক, আমার শাখার পিনটা যেহেতু খুলেও যাচ্ছে, হাতের মধ্যে প্রচুর লাগছেও, তো ওর জন্য আমি ওটাকে খুলেই রাখলাম, ব্যথা লাগে, ছুলে ছুলে যায়। তো আর কি, তো সন্ধেবেলায় চাউমিন হয়ে গেল, চাউমিন না ভুল বললাম, ম্যাগি। তো যাই হোক, ডিম দিয়ে ম্যাগি হয়ে গেছে, বরমশাই খাবে তো বানালাম, অনেকটাই বেশ বানিয়েছি। তো পুপুন একটা খেলো, আমি অল্প খেলাম, আরটা বরমশাই খেলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ